হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে যারা দেখবে তারা পেজটি ফলো দিও, পাশে থেকো। যাই হোক, আজকে রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করতে। রান্নাবান্না কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে রান্না করব কচুর শাক। পানি কচুর শাক নিয়ে এসেছিল, সেগুলো ভাজি করব। আর কচুর শাক খেতে আমার খুব ভালো লাগে। কচুর শাক যদি চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় তাহলে তো আমি ওই এক ভাগের তরকারি দিয়েই পুরোটা খেয়ে উঠতে পারি। তবে আজকে আমি কোনো মাছ টাছ দিয়ে এই কচুর শাকটা রান্না করব না, একেবারেই মাছ ছাড়া এমনি অন্য অন্য মশলা দিয়েই শাকটা কিভাবে রান্না করছি তোমাদেরকে সেটাই শেয়ার করব। তবে এভাবেও যদি কচুর শাক রান্না করো তাহলে কিন্তু সেই শাকটা মুখে লেগে থাকবে, কখনোই কিন্তু সেটা খেতে খারাপ হবে না বা কারোর কাছে অপছন্দের হবে এমনটা কিন্তু বিষয় নয়। তো তোমাদেরকে আজকে আমি সেটাই শেয়ার করছি কিভাবে আমি কচুর শাকটা নিরামিষভাবে রান্না করছি। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কেটে বেছে নিয়েছি, তোমরা সেটা দেখতেই পেলে। এরপরে আমি আর একটা কড়াইতে কচুর শাকগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে কচুর শাকটা সিদ্ধ হতে হতে আমি এদিকে শাকের জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি। কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। কচুর শাকে সবসময় বেশি করে রসুন দিয়ে যদি কচুর শাকটা ভাজা হয় তাহলে কিন্তু কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে, অনেক টেস্টি হয়। তাই আমি সবসময় চেষ্টা করি কচুর শাকের মধ্যে বেশি করে রসুন ব্যবহার করতে। আর এদিকে দেখো, কচুর শাকটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা কিন্তু সেঁকে নিলাম যাতে বেশি অতিরিক্ত যে কষ ভাবটা থাকবে সেটা চলে যাবে। তারপরে আমি এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সবসময় কচুর শাক ভাজি করতে গেলে সর্ষের তেল দিয়ে ভাজি করো, তাহলে কিন্তু সেই কচুর শাকের গন্ধটাও যেমন ভালো আসবে, ফ্লেভারটাও ভালো লাগবে, খেতেও বেশ স্বাদ হবে। কিছু পরিমাণে কালো জিরে, একটু কয়েক টুকরা হচ্ছে দারুচিনি, আর হচ্ছে কয়েকটা এলাচি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে এই কোয়াগুলো কেন দিলাম, যাতে এই রসুনের কোয়াগুলো ভালো করে ভাজা হয় আর খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপরে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো, দিয়ে এরপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো দেখো এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। নারকেল দিয়ে আজকে কচুর শাক ভাজি করব। আগে মাকে দেখতাম কচুর শাক ভাজি করলে বা যে কোনো শাক শুক্তো করলে তার মধ্যে নারকেল ব্যবহার করত। তবে এখন নারকেলের চলটা একেবারেই কমে গেছে, মানুষের স্বাস্থ্য সচেতনভাবে থাকতে চায়, তাই নারকেলটা একটু অ্যাভয়েড করে চলে। নারকেল খেলে অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, যেটা আমারও হয়, তাই আমি সবসময় নারকেলটা অ্যাভয়েড করেই চলি। তবে বিশেষ বিশেষ কারণে কিন্তু আমি নারকেল ব্যবহার করি, খেয়ে থাকি, ভালো লাগে। মাঝে মাঝে খেলে কী আর ক্ষতি বা হবে। যাই হোক, এদিকে কিন্তু সামান্য একটু জল দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে একটু সামান্য পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে স্বাদ মতো লবণ দিয়েছিলাম, দিয়ে ভালো করে শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ওদিকে শাকটা হতে থাকুক, আর এদিকে আমি আর একটা কড়াইতে অন্য একটা রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব রুই মাছের ঝোল। তার জন্য আমি রুই মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। রুই মাছটা খুবই ভালো ছিল, বেশ তেল হয়েছিল মাছটাতে। মাছটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমার কচুর শুক্তনিও হয়ে গিয়েছে। এর মধ্যে একটু ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি কিন্তু আজকের এই কচুর শাক। তোমরা চাইলে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে পারো, তবে আমি আজকে কোনো ঘি ব্যবহার করব না, তার জন্য দিলাম না। সামান্য একটু চিনি দিলাম যাতে একটু স্বাদের ব্যালেন্সটা থাকে, আর একটু মিষ্টি মিষ্টি লাগলে কচুর শাকটা খেতেও ভীষণ ভালো হয়। তো কচুর শাক ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে হচ্ছে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। প্রথমে জিরা, তারপরে হচ্ছে একটু এলাচ দানা দিয়ে ফোড়ন করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছে আজকে কোনো প্রকারের সবজি ব্যবহার করব না, একেবারেই ঝোল ঝোল মাছ থাকবে। আমরা বিশেষ করে এভাবে মাছের ঝোলটা করে থাকি। মাছের ঝোলে ম্যাক্সিমাম সময় সবজি ব্যবহার খুব কম করে থাকি। মাছের ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে, আর এই যে কচু শাকটাও কিন্তু তুলে নিলাম। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভীষণ লোভনীয় দেখাচ্ছিল।
আর এদিকে মাছের ঝোলটাও রেডি। এরপরে নামানোর আগে একটু দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো। আমি কিন্তু এই জিরার গুঁড়োটা একটু থেতো করে গুঁড়ো করি, যা এটা কিন্তু লাস্টে রান্নার শেষে দিলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মাছের ঝোলও হয়ে গেল। তো আজকে তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আবার পেজটির সাথে সংযুক্ত থেকো। টাটা।